দিছি আসলাম এখানে একটা গরু ফার্ম আছে, ঘাস দেখলেন, ঘাসের খেত দেখলেন, একটা গরু ফার্ম আছে, এই সেই গরুর ফার্ম। গরু ফার্ম দেখবো কতটা গরু আছে, এগুলো সবই গরুর খাবে, যে ভুট্টাগুলো আছে সবগুলো গরুর হবে, পাশে ঘাসের অভাব নেই। গরু ফার্ম অনেক ভালো আছে, ভিডিও দেখি ঘুরেছি, দেখি ঘুরেছি। আমরা গোয়ালবাড়ি সংলগ্ন একটা গবাদি পশুর পার্ক, এখানে আসতে সবগুলা ষাঁড় গরু, কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 ষাঁড় গরু। এর নাম কি বাবু, এর নাম বাবু। এই যে দেখছেন এই গোটা অনেক আমার বাইরের লোক, তাই এমনি সবগুলো অনেক ভালো, সবগুলো অনেক স্বাস্থ্য মোটা, অনেক সুন্দর ভালো। এখানে অনেক জাতের গরু আছে, নেপালি, বাঙালি, ভুটানের, অনেক প্রজাতি, অনেক দেশের গরু আছে। ওটাকে আপনার করেন, আপনি কেমন করবেন? কয়জন? 2 জনের বেশি জন, আপনাকে বেশি জন? আপনার স্বামী থাকে, আপনি খাওয়া দেয় কিছু দেয় না? একজনের বেশি আপনার একজনের বিশেষ কয়েকজনের দেখাশোনা করে? একজনেই? তাহলে আপনি বেতন দেন কেন? এটা সবগুলো গাভী, এগুলা গাভী সবগুলো। ওই পাশে দেখলাম ওগুলো সব ষাঁড় গরু, এগুলো সব গাভী সবগুলা। এখন একটা তো দুধ দেয় না, সবগুলাই অন্তঃসত্ত্বা। এগুলো কতদিন পরে দিবে? তাই এগুলো কোন কোন জাতের গরু আছে? নেপাল কোনটা? লাউগুলো ছোটগুলো, এগুলো তো ক্রস বোঝা যায়। এটা ডেনমার্কের মনে হয়। তাহলে এটা দুধ কত দিন দেয়? তাই হ্যাঁ, সাবার মালিক, সাবারের সাবা গার্মেন্টস, সাবা গার্মেন্টস মালিকের। ও আচ্ছা আচ্ছা, এটা আমাদের জিরানি পানিশের সাবার ডিজাইন একটা গার্মেন্টস আছে, সেই গার্মেন্টসের মালিকের একটা প্রতিষ্ঠান, গরুর ফার্ম। ভালো, অনেক ভালো জায়গা, অনেকগুলো গরু আছে, এগুলো বকনা আছে, মাসুর আছে একটা। তো আসলে এরকম ফার্ম দেখছি, তারা অনেক সুন্দর, মানে প্রত্যেকটা গরু স্বাস্থ্যকর এবং সুস্থ। তাদের খাবার, প্রতিটা গরু খাবার বিশাল চাহিদা, যে হিসাবে একটা দুর্গন্ধ বা গন্ধ পরিবেশ থাকার কথা সেটা নেই, কোনো একদম পরিষ্কার পরিপাটি। এই ভাবি এখানে চাকরি করে, ভাবির হাজবেন্ডের বেতন আছে, কিন্তু ভাবি শুধু তার হাজবেন্ডকে রান্না করে দেয়, তার কোনো বেতন নেই। তো অনেক সুন্দর, ঠিক আছে।